আজকের ভিডিওটা একদম ছোট। আমি শুধু ৩ টে পয়েন্ট ডিসকাস করব। দেখো ভাই, ২০২৬ এসে গেছে। আর এখনো যারা ঘুমিয়ে আছে তাদের জন্য বলে দেই, এই বছরের প্রায় 5% কিন্তু শেষ হয়ে গেছে। আর তোমার হাতে রয়েছে শুধুমাত্র 95%। আর জানো এই ভিডিওটা এত স্পেশাল কেন? কারণ এই ভিডিওতে আমি এমন কিছু বলবো, যদি সেগুলো ফলো করো তাহলে ২০২৬টা পুরোপুরি নষ্ট করে ফেলবে। প্রথমত, মোটিভেশনের জন্য অপেক্ষা করে যাও। যখনই মনে হবে আজ থেকেই কাজ শুরু করব, তখনই ইগনোর করে যাও। বরং অপেক্ষা করে যাও একটি পারফেক্ট টাইম কিংবা পারফেক্ট সময়ের জন্য। যদি সেই পারফেক্ট সময় বা পারফেক্ট টাইম না আসে, তাহলে অপেক্ষা করে যাও। কারণ কাজ শুরু করা আর রেজাল্ট পাওয়ার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারফেক্ট টাইম, তাই না? আমি আমার বেশ কিছু ভিডিওতে বলেছিলাম, অপেক্ষা করো না, কাজ করো। কিন্তু সেগুলো ইগনোর করো। তুমি শুধু পারফেকশনের পিছনে দৌড়াও। অনেকেই জানুয়ারির জন্য অপেক্ষা করলো, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ। চিন্তা করো না, এভাবেই ধীরে ধীরে তোমার পুরো বছরটা কেটে যাবে। দ্বিতীয়ত, একটু ফ্রি টাইম পেলেই ফোন চালাও। যেই একটু ফ্রি টাইম পাবে, সাথে সাথে ফোন তুলে নাও। ইউটিউব শর্টস কিংবা ইনস্টাগ্রাম স্টোরি স্ক্রল করতে থাকো। না, মানে বাইরে গিয়ে একটু হাঁটা, নেচারের সাথে কানেক্ট করা, একটু এক্সারসাইজ করা, এগুলো খুবই বোরিং, তাই না? তাই এগুলো বাদ দিয়ে তুমি স্ক্রল করে যাও। তৃতীয়ত, নিজের এনভায়রনমেন্ট একদম বদলাবে না। গত বছর যেমন ছিলে তেমনই থাকো। খারাপ বন্ধু, তাদের সাথেই থাকো। যারা তোমার মেন্টাল হেলথ খারাপ করেছে, তাদের সাথেই থাকো। তোমার রুম যদি এলোমেলো থাকে, তাহলে থাক। কারণ তুমি যদি এগুলো ঠিক করতে শুরু করো, তাহলে তুমি একটি নতুন আইডেন্টিটি তৈরি করবে। তোমার কনফিডেন্স বুস্ট হবে। আর সেই নতুন তুমি তোমাকে একটি ভালো পথে নিয়ে যাবে। আর তুমি সেটা একদমই চাও না, তাই না? শেষ পয়েন্ট, অন্তত একটা অ্যাডিকশন রেখে দাও। পুরো বছর ধরে এমন একটি খারাপ অভ্যাস রাখো যেটা তুমি প্রতিদিন করবে। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, পর্নোগ্রাফি কিংবা অন্য কোনো বাজে অভ্যাস। কিন্তু একটা অভ্যাস থাকতেই হবে। তাই যদি নিজের জীবন সত্যিই নষ্ট করতে চাও, তাহলে একটি অ্যাডিকশন বেছে নাও। আর সেটাকে প্রতিদিন ফিড দাও। কারণ একদিন কালে সেই অ্যাডিকশনই তোমাকে কন্ট্রোল করবে। এখন শেষ করার আগে একটি কথা খুব ক্লিয়ার করে শুনে নাও। তুমি এই ভিডিওটা দেখলে, হাসলে এবং রিঅ্যাক্ট করলে। কিন্তু আসল প্রশ্নটা হলো, তুমি কি সত্যিই বদলাবে? নাকি আগের মতোই থাকবে? কারণ সত্যিটা খুবই সিম্পল। তোমার লাইফ নষ্ট করার জন্য কোনো বড় ভুলের দরকার নেই। এই ছোট ছোট ভুলগুলি যথেষ্ট। মনে রেখো, তোমার ফিউচার তোমার হাতেই। কেউ তোমাকে এসে বাঁচাবে না। কেউ এসে তোমার লাইফ বদলাবে না। তাই ডিসিশনটা এবার তোমাকেই নিতে হবে। আজ থেকে ১ বছর পর নিজেকে একই জায়গায় দেখতে চাও? নাকি গর্ব করে বলতে পারো যে, না, এই ১ বছর আমার পুরো লাইফ বদলে দিয়েছে? ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।